আজ আসুন আমরা এই শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, জীবন জল এবং মাতা। ভাই ও বোনেরা, বছরের কোন ঋতুতে সবথেকে বেশি জল খরচ হয়? এর উত্তর কি স্পষ্ট নয়? লোকেরা বলে যে মানবজাতির জন্য জল হল সবথেকে প্রয়োজনীয়। জীবন বজায় রাখার জন্য আমাদের জলের অভাব হওয়া উচিত নয়, যদিও আমাদের অন্যান্য জিনিসের অভাব হয়। যখন আমাদের শরীরে 1 থেকে 2% জলের অভাব হয়, আমরা অত্যন্ত পিপাসা অনুভব করি। যদি একজন ব্যক্তির প্রায় 12% জলের অভাব হয়, তাহলে জীবন হারিয়ে দিতে পারে। এর কারণ আমাদের শরীরের 70% জল দিয়ে তৈরি। এইভাবে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য জল কত মূল্যবান, আমরা কি পারি না। অন্য কথায়, জল হল জীবন। যদি এটা আমাদের শারীরিক পরিস্থিতি হয়, তাহলে আমাদের আত্মিক পরিস্থিতির বিষয় কি? আমরা কি শিখিনি যে পৃথিবীর জিনিস হল স্বর্গীয় জিনিসের দৃষ্টান্ত ও ছায়া? তাহলে যদি আত্মিক জগতে জীবন জলের অভাব থাকে, তাহলে কি হবে? যদি একজন ব্যক্তির 1 থেকে 2% জলের অভাব হয়, সে অত্যন্ত পিপাসা অনুভব করে, এবং যদি তার 1-2 জলের অভাব হয়, তাহলে সে তার জীবন হারাতে পারে। আমরা বুঝতে পারি যে আত্মিক জলের অভাব একেবারেই অগ্রহণযোগ্য। তাহলে আসুন আমরা বাইবেল অধ্যয়ন করি যে জীবন জল গ্রহণ করতে মানবজাতিকে কার কাছে যাওয়া উচিত। আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ দেখি। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই কি জীবনজল গ্রহণ করুক। এখানে প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা খুঁজে পাই। একমাত্র ব্যক্তিরা যারা আমাদের আত্মিক পিপাসা মেটাতে পারেন, তাঁরা প্রকট হয়েছেন। তাঁরা কারা? বাইবেল আমাদের বলে যে মানবজাতিকে অবশ্যই আত্মা ও কন্যার কাছে আসা দরকার। যদি আপনি মরুভূমিতে ভ্রমণকারী হতেন, তাহলে হয়তো আপনার জল শেষ হয়ে যেত। তাহলে কল্পনা করুন যে আপনি একটা জায়গা পেয়েছেন যেখানে প্রচুর জল প্রবাহিত হয়। আপনার কি করা উচিত? আপনার সেখানে যাওয়া উচিত। আমাদের আত্মার ক্ষেত্রেও একই সত্য। আমাদের আত্মাকে অবশ্যই জীবন জলের উৎস খোঁজা উচিত। বাইবেলের শিক্ষা আমাদের আলোকিত করে যে জীবন জল আত্মা ও কন্যার মধ্যে আছে, আর তাই মানবজাতিকে অবশ্যই তাঁদের কাছে আসা উচিত। অনন্ত জীবন পেতে, স্বর্গরাজ্যে প্রবেশ করতে, পাপের ক্ষমা পেতে এবং ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে আমাদের অবশ্যই সেই জায়গায় যাওয়া উচিত যেখানে আত্মা ও কন্যা আছেন। এটা হল বাইবেলের ভবিষ্যদ্বাণী এবং শিক্ষা। অতএব আজ আমাদের আত্মা ও কন্যার বিষয়ে জানা উচিত। তৃতীয় একের দ্বারা আমরা নিশ্চিত হতে পারি যে আত্মা পিতা ঈশ্বরকে সম্বোধিত করে। তাহলে কন্যা কে? লেখা আছে, আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। শুধুমাত্র আত্মা ও কন্যা এই জীবন জল দিতে পারেন।
আসুন আমরা প্রকাশিত বাক্য ২১ অধ্যায় খুলে দেখি কন্যাকে যাকে মানবজাতির খোঁজা উচিত। আসুন আমরা প্রকাশিত বাক্য ২১ অধ্যায় ৯ পদ দেখি। আর যে সপ্ত দূতের কাছে সপ্ত শেষ আঘাতে পরিপূর্ণ সপ্ত বাটি ছিল, তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, আমি তোমাকে সেই কন্যাকে, সে কাকে দেখাবে, মেষশাবকের ভার্যাকে দেখাই। মেষশাবক কাকে সম্বোধিত করে? এটা দ্বিতীয়বার আসা খ্রিস্টকে সম্বোধিত করে। আমি তোমাকে মেষশাবকের ভার্যাকে দেখাই। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া সে যোহনকে কাকে দেখিয়েছিল, পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন, সে স্বর্গ হইতে, ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। স্বর্গদূত বলেছিল, আমি তোমাকে মেষশাবকের ভার্যাকে দেখাব, এবং স্বর্গদূত যোহনকে কাকে দেখিয়েছিল? পবিত্র নগরী জেরুসালেম স্বর্গ থেকে নেমে আসছে। জেরুসালেম এবং মেষশাবকের ভার্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। শুধুমাত্র জেরুসালেমকে জানার দ্বারা আমরা মেষশাবকের ভার্যাকে খুঁজে পেতে পারি। শুধুমাত্র মেষশাবকের ভার্যাকে জানার দ্বারা আমরা কন্যাকে খুঁজে পেতে পারি, যিনি বলেন, জীবন জল গ্রহণ করো, তাই না? তাহলে আসুন গালাতীয় ৪ অধ্যায় ২৬ পদের দ্বারা দেখি যে জেরুসালেম কাকে সম্বোধিত করে। গালাতীয় ৪ অধ্যায় ২৬ পদে লেখা আছে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে, তিনি কে? আমাদের জননী। গালাতীয় ৪ অধ্যায় ২৬ পদ অনুসারে ঊর্ধ্বস্থ, অন্য কথায় স্বর্গের জেরুসালেম হলেন স্বাধীনা। এবং তিনি কে? অবশেষে মেষশাবকের ভার্যা হলেন আমাদের মাতা। অন্য কথায় বাইবেলের দৃশ্য যেখানে আত্মা ও কন্যা মানবজাতিকে জীবন জল গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান, সেটা আমাদের শিক্ষা দেয় যে সকলের আত্মা স্বর্গীয় পিতাকে এবং কন্যা স্বর্গীয় মাতাকে খোঁজা উচিত, তাই নয় কি? তাহলে আসুন আমরা পরীক্ষা করে দেখি যে কন্যা স্বর্গীয় মাতার বিষয়ে বাইবেল কিভাবে ভবিষ্যদ্বাণী করে। আসুন সখরীয় ১৪ অধ্যায় ৬ পদ দেখি। আর সেই দিন আলো হইবে না, জ্যোতির্গণ সংকুচিত হইবে। সে অদ্বিতীয় দিন হইবে, সদাপ্রভুই তাহার তত্ত্ব জানেন। তাহা দিবসও হইবে না, রাত্রিও হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। আর সেই দিন কোথা থেকে জীবন জল বের হবে? জীবন জলের উৎস কোথায়? এটা হল জেরুসালেম। ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর তিনি কে? অবশেষে স্বর্গীয় মাতা হলেন জীবন জলের উৎস, তিনি কি নন? যদি আমাদের শরীরে ১ থেকে ২% জল কম থাকে, আমরা অত্যন্ত পিপাসা অনুভব করি, এবং যদি আমাদের ১২% জলের অভাব হয়, আমরা মারা যেতে পারি। তাহলে যা কিছু কমতি আছে সেটা পাওয়ার জন্য মানবজাতিকে অবশ্যই জেরুসালেম, জীবন জলের স্রোতকে খোঁজা উচিত। অন্য কথায়, যেহেতু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা এবং তিনি আমাদের মাতা, আমাদের কি করা উচিত? আমাদের তাঁকে খোঁজা উচিত। সমস্ত মানবজাতিকে অবশ্যই মাতার কাছে আসা উচিত। আসুন ৮ পদ আবার দেখি। আর সেই দিন জেরুসালেম হইতে জীবন্ত জল নির্গত হইবে, তাহার অর্ধেক পূর্ব সমুদ্রের দিকে ও অর্ধেক পশ্চিম সমুদ্রের দিকে যাইবে, তাহা গ্রীষ্ম ও শীতকালে থাকিবে। জীবন জলের উৎস হলেন জেরুসালেম মাতা। অতএব মানবজাতিকে অবশ্যই মাতাকে খোঁজা উচিত। ভাই ও বোনেরা, জল কি সোনার থেকেও মূল্যবান? জল এখন মূল্যবান নয়।
কেন? 왜입니까? কারণ আমাদের আশেপাশে জল খুব সহজেই পাওয়া যায়। 쉽게 흔하게 구할 수 있는 거니까. 그러나 কিন্তু 장소를 ধরুন 조금 আমরা 더 মরুভূমিতে আছি। 사막이라는 환경을 우리가 한번 생각해 봅시다. 모든 একটা 것이 জনশূন্য ভূমিতে 황량하고 1 বা 2 মাস 모든 것이 কাটানোর কথা 척박하고 কল্পনা করুন, যেখানে একটা 풀한풍이 বিন্দুও ঘাস 없는 জন্মাতে পারে না। 그러한 메마른 땅에서 여러분들이 한 달을 지내고 두 달을 지낸다고 가정해 봅시다. সবথেকে 제일 귀한 মূল্যবান 것이 জিনিস 뭘까요? কি হবে? এটা জল হবে। 물입니다. কারণ 거기에 এরকম 있으면 জায়গায় 현금도 সোনা, জ্ঞান, 생명을 대신할 수 মহান 없고 শক্তি এবং সম্পদ কোনোটাই জীবনের বদলে 수많은 জায়গা নিতে 지식도 পারবে না। 생명을 대신할 수 없고 수많은 권력도 생명을 대신할 수 없고 수많은 억만금의 재물도 생명을 대신할 수 없는 것이기 때문입니다. এই 이 জগতের 세상을 কঠোর ও 살아가면서 জনশূন্য সামাজিক 각박하고 পরিবেশ আমরা কতবার অনুভব 황량한 করি। 사회적인 분위기를 얼마나 우리가 자주 접하게 되고 느끼게 됩니까? যখনই 그럴 এটা 때마다 ঘটে 우리는 আমরা আমাদের 영적인 আত্মিক পিপাসা 목마름에 মেটানোর জন্য আকাঙ্ক্ষা করি, 뭔가를 কিন্তু কোথায় 갈구하지만 পাবো সেটা আমরা জানি না। 어디 가서 얻어야 할지 방법을 찾지 못하고 있습니다. 성경은 বাইবেল 우리에게 আমাদের সেই 그 পথে 길을 পরিচালনা 안내해 করে। 주고 있습니다. আমাদের 어디로 কোথায় 오라고요? যাওয়া উচিত? আত্মা ও 성령과 কন্যার কাছে এসো, 진리에게로 전부 오라고 했습니다. 예. যারা 목마른 পিপাসিত 자들, এবং যাদের 또 আত্মা ভগ্ন তাদের 갈증을 সেখানে 느끼는 শান্তি ও 자들, বিশ্রামের জন্য আসা উচিত। 또 심령이 상한 자들 다 와서 평화와 안식을 거기서 다 얻으라고 했습니다. পিতা ও 아버지 মাতা সেই পথ 하나님께서 দেবেন। 그 길을 제공해 주실 것입니다. 예, সেই 그래서 জন্যই সখরীয় 스가랴 14 14장에도 অধ্যায় 예언하기를 ভবিষ্যৎবাণী করেছিল যে 성소가 জিরুসালেম হলেন জীবন 솟아나는 জলের উৎস। 근원지가 바로 예루살렘이었다고 했습니다. যখন আমরা জোড়া পথ 그 পরীক্ষা করে 말씀을 দেখি 찾아서 যে জিরুসালেম 바로 হলেন 보니까 মেষশাবকের ভার্যা, 어린 양의 아내예요. 또 어린 양의 신부이고 그 আর তিনি 신부는 হলেন সেই 그 কন্যা 계시록 যাকে 22장에 প্রকাশিত বাক্য 기록되어 22 있는 অধ্যায়ে আত্মা ও 성령과 কন্যা 신부라고 বলে 합니다. উল্লেখ করা হয়েছে। 바로 그 신부의 존재. অতএব 생명수를 শুধুমাত্র 없이 আত্মা 나눠주는 ঈশ্বর 분은 এবং 오직 কন্যা ঈশ্বর 성령 অর্থাৎ 하나님과 মাতা ঈশ্বর 신부 মানবজাতিকে 대신 그 জীবন 어떤 জল 하나님 দিতে পারেন। 외에는 없다는 것이 성경이 우리에게 এটা হলো 알려주시는 বাইবেলের 참 ভবিষ্যৎবাণীর 중요한 উপসংহার। 예언의 어떤 결과라고 이렇게 볼 수가 있겠습니다. 자, তাহলে 그러면 জিরুসালেম 예루살렘, 즉 মাতা ঈশ্বরের থেকে আসা জীবন জল মানবজাতির উপর কি প্রভাব ফেলতে পারে? 온 인류에게 어떤 영향을 미칠 수 있는가? আসুন জিহিজকেল পুস্তকের দ্বারা নিশ্চিত 확인해 করি। 보도록 합시다. জিহিজকেল 47 7장의 অধ্যায়। 말씀입니다. আসুন জিহিজকেল 47 অধ্যায়ে এক পদ দেখি। পরে তিনি আমাকে ঘুরাইয়া গৃহের প্রবেশস্থানে আনিলেন, আর দেখো, গৃহের গোবরাটের নিচে হইতে জল বাহির হইয়া পূর্বদিকে বহিতেছে, কেননা গৃহের সম্মুখভাগ পূর্বদিকে ছিল। এটা বলে যে মন্দির পূর্বমুখী ছিল। যখন আমরা পবিত্রস্থানের বিষয়ের অধ্যয়ন করি, ঈশ্বরের সিংহাসন পশ্চিম দিকে আছে। পবিত্রস্থানের মধ্য দিয়ে গিয়ে মহাপবিত্র স্থান পশ্চিম দিকে স্থাপিত হয়েছে। অতএব জিহিজকেল 47 অধ্যায় বোঝার সময় দয়া করে এটা মনে রাখুন। কেননা গৃহের সম্মুখভাগ পূর্বদিকে ছিল, এবং কি নেমে আসছিল, আর সেই জল নিচে হইতে গৃহের দক্ষিণ বগল দিয়া যজ্ঞবেদীর দক্ষিণে নামিয়া যাইতেছিল। আসুন আমরা 2 পদ দেখি। পরে তিনি আমাকে উত্তরদ্বারের পথ দিয়া বাহির করিলেন, এবং ঘুরাইয়া বাহিরের পথ দিয়া পূর্বাভিমুখ পথ দিয়া বহির্দ্বার পর্যন্ত লইয়া গেলেন, আর দেখো, দক্ষিণ বগল দিয়া জল চোঁয়াইয়া পড়িতেছিল। সে ব্যক্তি যখন পূর্ব দিকে গিয়াছিলেন, তখন তাঁহার হস্তে এক মানসূত্র ছিল। তিনি 100 হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন গোড়ালি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 100 হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন হাঁটু পর্যন্ত জল উঠিল। আবার তিনি 100 হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন কোটি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 100 হস্ত মাপিলেন, তাহা আমার অগম্য নদী হইল, কারণ জল বাড়িয়া উঠিয়াছিল, সাঁতার জল পদব্রজে পার হওয়া যায় না, এমন নদী হইয়াছিল। যেমন আপনারা জানেন, মন্দিরকে পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানে ভাগ করা হয়েছে। ঈশ্বরের মন্দির থেকে জল বের হয়েছিল, এবং 1000 হাত মাপার পর গোড়ালি পর্যন্ত জল ছিল। আরও 1000 হাত মাপার পর জল হাঁটু পর্যন্ত ছিল।
청량해서 আরও হাজার হাত মাপার পর এর গভীরতা কোমর পর্যন্ত পৌঁছেছিল। 그다음 또 1,000척을 청량해 অবশেষে 보니 আরও হাজার হাত মাপার পর এটা এমন নদীতে পরিণত হয়েছিল যে কেউ এটা পার করতে পারেনি। 아주 깊고 깊은 강이 되었더라고 했습니다. প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ে এই নদীকে জীবন জলের নদী হিসাবে বর্ণনা করা হয়েছে। 생명수의 강이라고 이렇게 묘사가 되어 나오는데요. আসুন ৬ পদ থেকে পড়তে থাকি। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তুমি দেখিলে। পরে তিনি আমাকে পুনরায় ওই নদীর তীরে লইয়া গেলেন। আর আমি যখন ফিরিয়া গেলাম, তখন দেখো, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক বৃক্ষ ছিল। তখন তিনি আমাকে কহিলেন, এই জল পূর্বদিকস্থ অঞ্চলে বহিতেছে, অরাবা তলভূমিতে নামিয়া যাইবে এবং সমুদ্রের দিকে যাইবে। যে জল বাহির করা হইয়াছে তাহা সমুদ্রে যাইবে ও ইহার জল, এটা কি হয়, উত্তম হইবে। পদ ৯। আর এই কাজ কোথায় হয়? এই স্রোতের জল যে কোনো স্থানে বহিবে, সে স্থানের অগণনীয় জীবজন্তু, তাদের কি হবে? তারা বাঁচিবে। নোনা জলের কারণে অনুর্বর হয়ে যাওয়া জায়গায় এই নদী বয়ে গিয়েছিল, তখন সমস্ত প্রাণীরা জীবিত হয়েছিল। আর যার পরনাই প্রচুর মৎস্য হইবে, কেননা এই জল সেখানে গিয়াছে বলিয়া সেখানকার জল কি হবে? এটা উত্তম হইবে, এবং এই স্রোতও যে কোনো স্থান দিয়া বহিবে, সেই স্থানের সকলই কি হবে? সঞ্জীবিত হইবে। 어떻게 될 것이라고요? 살 것이며라고 했습니다. পবিত্র স্থানের জল সমুদ্রে বয়ে যায়। 그 물은 바다로 흘러 들어가는데 প্রকাশিত বাক্য ১৭ অধ্যায় ১৫ পদে সমুদ্র কি মানব সমাজকে সম্বোধিত করে না? মানব সমাজের উপর এটা কি প্রভাব ফেলে? এই জগৎ যা মৃত হয়েছিল সেটা জীবনের জগতে রূপান্তরিত হয়েছে। এই প্রভাব মন্দির থেকে বয়ে আসা জীবন জল থেকে আসে। যেখানেই জল বয়ে যায় সেখানে সমস্ত প্রাণীরা জীবিত হয়। আসুন ৯ পদ থেকে পড়তে থাকি। আর এই স্রোতের জল যে কোনো স্থানে বহিবে, সে স্থানের অগণনীয় জীবজন্তু বাঁচিবে, আর যার পরনাই প্রচুর মৎস্য হইবে, কেননা এই জল সেখানে গিয়াছে বলিয়া সেখানকার জল উত্তম হইবে, এবং এই স্রোতও যে কোনো স্থান দিয়া বহিবে, সেই স্থানের সকলই সঞ্জীবিত হইবে। এই স্রোত যে কোনো স্থান দিয়া বহিবে, সেই স্থানের সকলই সঞ্জীবিত হইবে। তাহলে এই জল জীবন জল না হলে আর কি হতে পারে? ১০ পদ। আর তাহার তীরে ধীবরগণ দাঁড়াইবে, ঐঙ্গদি অবধি ঐনিগ্লয়ীন পর্যন্ত জাল বিস্তার করিবার স্থান হইবে, মহাসমুদ্রের মৎস্যের ন্যায় নানাজাতীয় মৎস্য জন্মিয়া যার পরনাই প্রচুর হইবে। কিন্তু তাহার পঙ্কস্থান ও জলাভূমির প্রতিকার হইবে না, তাহা লবণার্থে নিরূপিত। আর নদীর ধারে এপারে ওপারে সর্বপ্রকার ভোজনার্থ ফলের বৃক্ষ হইবে, তাহার পত্র ম্লান হইবে না ও ফল শেষ হইবে না, প্রতি মাসে তাহার ফল পাকিবে, কেননা তাহার সেচনের জল ধর্মধাম হইতে নির্গত, আর তাহার ফল আহারের জন্য ও পত্র আরোগ্যের নিমিত্ত ব্যবহৃত হইবে। মন্দির থেকে বয়ে আসা জল সবকিছুকে জীবিত করে। তাহলে আপনাদের কি মনে আছে যোহন ২ অধ্যায়ে যিশুর বিষয়ে বাইবেল কি বলেছে? কিন্তু তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয় বলিতেছিলেন। ঈশ্বরকে মন্দির এবং পবিত্র স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে প্রবাহিত জল মানবজাতিকে বাঁচায়, যাদের সমুদ্র হিসাবে প্রতীকী করা হয়েছে। তাহলে জীবন জলের উৎস হল জেরুসালেম মন্দির। সেখান থেকে কি বের হয়? জীবন জল মন্দির থেকে বের হয়েছিল। জীবন জলের দ্বারা মনুষ্যজাতি উদ্ধার পেতে পারে, কিন্তু বাইবেল আমাদের আরও বলে যে পঙ্কস্থান ও জলাভূমির মতো লোকেরা আছে যারা ঈশ্বরের সত্য গ্রহণ করতে ব্যর্থ হয়। 하나님의 이 진리를 받아들이지 못하고 영접지 못하는 존재들도 있다라고 성경은 그렇게 우리에게 또 알려주고 계십니다.
এইভাবে আমরা বুঝতে পারি যে প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১৭ পদে কেন আত্মা ও কন্যা বলেছেন আইসো। 왜 오라고 하셨는지. মরুভূমির মতো এই জগতে থাকার সময় আমাদের অবশ্যই নিশ্চিত হওয়া উচিত যে আমাদের আত্মা ও কন্যাকে দরকার। 성령과 신부라는 사실을 확인해야만 되겠습니다. যারা এটা জানে এবং যারা আত্মা ও কন্যাকে জানে তারা তাঁদের কাছে আসতে পারবে। 찾아갈 수가 있겠죠. কিন্তু যেহেতু এই জগৎ জানে না, আমাদের অবশ্যই বাইরে গিয়ে তাদের জানানো উচিত। 다녀야 되겠습니다. মরুভূমির মতো এই জগতে থাকার সময় আপনাদের সবথেকে বেশি কি দরকার? 이 세상을 살아가면서 여러분들에게 가장 필요한 것이 뭡니까? এটা কি সোনা? এটা কি শক্তি? 권력입니까? নাকি এটা জ্ঞান? 아니면 엄청난 지식입니까? আমাদের যা দরকার তা হল জীবন জল। 오직 생명수입니다. এটা পাওয়ার জন্য আমাদের আত্মা ও কন্যার কাছে যাওয়া উচিত। আমাদের তাঁদের খোঁজা উচিত। শুধুমাত্র তখন আমরা অনন্ত জীবন পেতে পারব। জীবন ছাড়া সম্পদ বা জ্ঞানের কি অর্থ আছে? জীবন ছাড়া এই জগতে কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। 생명이 없는 가운데 세상에 그 어떤 것도 중요하지가 않습니다. জীবন এমন কিছু যা আমাদের প্রথমে এবং সর্বাগ্রে দরকার। 필요한 것이 있다면 생명입니다. অতএব যেমন যিহিস্কেল ৪৭ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, 성경에서 나오는 그 물이 মন্দির থেকে জল সমুদ্রে 시온에 প্রবেশ করে, 인류 인생으로 যা প্রকাশিত বাক্য ১৭ অধ্যায় ১৫ পদে মানবজাতিকে সম্বোধিত করে এবং এটা স্পর্শ করা সবকিছুতে জীবন নিয়ে আসে। 이 강물이 이르는 곳곳에 বাইবেল আমাদের বলে যে যেখানেই জল পৌঁছায় সবকিছু জীবিত হয়ে যায়। তাহলে মানবজাতির কাছে আমাদের তাড়াতাড়ি কার প্রচার করা উচিত? 누구를 빨리 알려야 되겠습니까? আমাদের কি আরও তাড়াতাড়ি সমস্ত লোকেদের কাছে জীবন জলের উৎস জিরুসালেম স্বর্গীয় মাতার বিষয়ে প্রচার করা উচিত নয়? 알려줘야 되지 않겠습니까? অবশ্যই বাইবেল ভবিষ্যদ্বাণী করে যে পঙ্কস্থান এবং জলাভূমির মতো লোকেরা বিশ্বাস করবে না, কিন্তু আমাদের সবাইকে জানানো উচিত। 우리는 다 알려야 될 필요가 있는 것입니다. সমস্ত মানবজাতিকে পিতা ও মাতার কাছে আসা উচিত। যারা ঘোষণা করেছেন, যারা পিপাসিত তারা আসুক। 아무 조건 없이 যে চায় সে আসুক এবং বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। 주신 아버지 어머니께로 인류가 다 나올 수 있어야 되겠는데요. 이 প্রকাশিত বাক্য ২২ অধ্যায় কি যিহিস্কেল ৪৭ অধ্যায় এর জোড়া পদ নয়? আসুন প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১ পদ দেখি। আর তিনি আমাকে জীবনজলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা ১২ বার ফল উৎপন্ন করে এক এক মাসে আপন আপন ফল দেয়। যিহিস্কেল ৪৭ অধ্যায়ে লেখা আছে, এখানেও একই কথা লেখা আছে, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্ত, এবং কোনো সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। প্রকাশিত বাক্য ২ অধ্যায়ে জীবন জল কোথা থেকে প্রবাহিত হয়? এটা ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন থেকে প্রবাহিত হয়। জীবন জল ঈশ্বরের সিংহাসন থেকে প্রবাহিত হয়। তাহলে ঈশ্বরের সিংহাসন কাকে সম্বোধিত করে? আসুন জিরমীয় ৩ অধ্যায় দেখি। আসুন ১৭ পদ দেখি। সেই সময় জেরুসালেম কি সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হইবে, এবং সমস্ত জাতি তাহার নিকটে সদাপ্রভুর নামের কাছে কোথায়? জেরুসালেমে একত্রীকৃত হইবে। তাহারা আর আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিবে না। তৎকালে জিহুদা কুল ইসরায়েল কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে, এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, সেই দেশে আসিবে। জেরুসালেম হল কার সিংহাসন? সদাপ্রভুর সিংহাসন কি ঈশ্বরের সিংহাসন নয়? এইভাবে প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১ পদে লেখা আছে যে ঈশ্বরের সিংহাসন থেকে জীবন জল প্রবাহিত হয়।
সেগুলির সকলের একই অর্থ আছে। 다 같은 의미. বাইবেল রেকর্ড করে যে ঈশ্বরের সিংহাসন, জেরুসালেম, আমাদের মাতা, কন্যা এবং মেষশাবকের স্ত্রীর হল একই। 우리 어머니나 어린 양의 아내 신부나 다 일맥상통한 내용으로서 성경은 기록되어 있습니다. 자, 그렇다면 অবশেষে 결국 এর মানে কি এটা নয় যে এই জনশূন্য জগতে বাস করার সময় 사막과 같은 황량한 이 세상을 살아가는 그 과정 속에 참 সত্য জীবন 생명을 পাওয়ার জন্য 얻기 মানবজাতিকে 위해서 অবশ্যই স্বর্গীয় মাতা 예루살렘 জেরুসালেমের সাথে 하늘 দেখা করতে 어머니를 হবে। 만나야만 된다는 의미가 아니겠습니까? আমাদের 만날 শুধু 뿐만 স্বর্গীয় 아니라 মাতা জেরুসালেমের 예루살렘 সাথে দেখা করা উচিত 하늘 নয়, 어머니로부터 কিন্তু আমাদের আর কি 허락되는 করা উচিত? 생명수를 다 어떻게 해야 되겠습니까? আমাদের তাঁর কাছ 받아야 থেকে 되겠습니다. জীবন জল গ্রহণ করা উচিত। 값없이 받고 আমাদের 마음껏 এটা 받고 বিনামূল্যে, 월 없이 প্রচুরভাবে এবং 받을 수 সীমাহীনভাবে 있는 গ্রহণ করা 뭐가 উচিত। 꼭 되셔야 되겠습니다. তাহলে যারা জীবন জল 성령수를 গ্রহণ 받은 করবে তাদের কি 사람들은 হবে? 어떻게 되는지 22장 এটা 22 1절부터 অধ্যায় 1 পদ থেকে 이어지는 অনবরত 말씀이 আছে। 되겠습니다만 আসুন 요한계시록 প্রকাশিত 22장 বাক্য 22 3절의 অধ্যায় 말씀 3 পদে যাই। 넘어가겠습니다. এবং কোনো সাপ আর হইবে না, আর 다시는 ঈশ্বরের ও 저주가 মেষশাবকের 없으며 সিংহাসন 하나님과 তাহার মধ্যে 의병의 থাকিবে, 보좌가 그 এবং 가운데 তাহার 있으리니 দাসেরা তাহার 그의 আরাধনা 손 위에 করিবে 그를 ও 섭니다. তাহার মুখ দর্শন 그의 করিবে, 얼굴을 볼터이요 그의 এবং 이름도 তাহার 저녁에 নাম 있으리니 তাহাদের ললাটে থাকিবে। 다시는 밤이 없겠고 সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। রাজত্ব করা মানে রাজা হওয়া, তাই নয় কি? 된다는 의미 아니겠습니까? ইংরাজি বাইবেলে বলা হয়েছে তারা রাজত্ব করবে। ঈশ্বরের রাজ্যে অনেক রাজা আছে। 왕들이 있습니다. সেই জন্যই কি ঈশ্বর রাজাদের রাজা নন? 왕이라고 표현하지 않습니까? যারা স্বর্গীয় মাতা জেরুসালেমকে গ্রহণ করে এবং তাঁকে বিশ্বাস করে, তারা স্বর্গে চিরকাল রাজা হিসাবে রাজত্ব করবে। 하늘나라에서 세세토록 왕노릇할 수 있는 이런 위치에 이제 প্রকাশিত বাক্য 세운다는 2 것에서 অধ্যায়ে 1 থেকে 5 পদ সবই একে অপরের সাথে সংযুক্ত। 연결된 말씀이 되겠습니다. প্রতিদিন আমরা অগণিত লোকেদের সাথে দেখা করি যারা এখনও স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে বিশ্বাস করে না। 못하고 있는 세상의 수많은 사람들을 매일같이 만나고 있습니다. যাদের সাথে আমরা প্রতিদিন দেখা করি, আমাদের অন্য কিছুর থেকে ঈশ্বরের বিষয়ে গর্ব করা উচিত। 자랑해야 되겠습니다. আমাদের তাদের কাছে ঈশ্বরের বিষয়ে প্রচার করা উচিত। 알려줘야 되겠습니다. দ্বিধা করবেন না। 주저하지 말고 시온에는 আমাদের 아버지 আত্মবিশ্বাসের 하나님, সাথে 어머니 বলা 하나님 উচিত, 계신 যেহেতু 곳이 পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর সিয়নে বাস করেন, 여러분들이 그동안 바라고 원하던 하늘나라의 영생의 তাই 축복을 আসুন এবং স্বর্গে অনন্ত জীবনের আশীর্বাদ গ্রহণ করুন, যার জন্য আপনারা আশা করেন। 꼭 되셔야 되겠습니다. মহান আলেকজান্ডার একজন রাজা হওয়ার জন্য খুবই বিখ্যাত, যিনি প্রায় প্রতিটি যুদ্ধে জয়ী হয়েছিলেন। 그런 왕으로 아주 유명합니다. 어떤 전쟁에 প্রতিটি যুদ্ধে 전투에 আলেকজান্ডারের 이기고 সেনারা প্রায় সব 알렉산더는 সময় জয়ী হয়েছিল। 언제나 또 승리를 얻게 되었던 역사를 우리가 살펴볼 수 কিন্তু 있겠습니다만 এক সময় তার সৈন্যরা ভয়ানক ক্ষতির সম্মুখীন হয়েছিল। 그런 일화가 하나 있습니다. যখন মহান আলেকজান্ডার গেদ্রোসিয়া নামে পরিচিত মরুভূমি পার করেছিলেন, 그 তখন 사막에서 তিনি তার 2/3 3분의 সৈন্য 1의 হারিয়েছিলেন। 병력을 잃어버리게 됩니다. এটা যুদ্ধের 전투에서 কারণে হয়নি। 전투에서 이와 같이 병사를 আপনারা কি জানেন এর কারণ কি? 뭐가 없어서 잃게 됩니까? তাদের মধ্যে 2/3 জলের অভাবে মারা গিয়েছিল। 죽게 됩니다. বাকি 그래서 তৃতীয়াংশ 아버지 মৃত্যুর 사무엘도 কাছে এসে 죽음 গিয়েছিল। 직전에 있었는데 알렉산더 대왕의 아주 유명한 그 말 한마디. কিন্তু মহান আলেকজান্ডারের বিখ্যাত বাক্য, শেষ পর্যন্ত আমি আমার ভাগ্য তোমাদের সাথে ভাগ করব, সৈন্যদের শক্তি দিয়েছিল। 그 말을 이제 통해서 병사들이 শেষে তারা 간신히 গেদ্রোসিয়া মরুভূমি ছেড়ে 힘에 যেতে সক্ষম হয়েছিল। 방해였던 게드로시아 사막을 벗어났다는 그런 일화가 있죠. এর কারণ ছিল জলের 뭐가 অভাব। 없기 때문이었냐 하면 물이 없었기 때문입니다. 굉장한 어떤 신형 무기를 지니고 있는 এটা এমন ছিল না যে 불가능한 তারা নতুন অস্ত্র বা ভয়ানক দানব শত্রুদের সম্মুখীন হয়েছিল, কিন্তু শুধুমাত্র জলহীন পরিবেশে থাকা তাদের মৃত্যুর দিকে পরিচালিত করেছিল। 그들을 죽음으로 몰아갔던 것이죠. আমি প্রার্থনা করি যে সিয়নের সমস্ত সন্তানরা মানবজাতিকে এই যুগে জীবন জলের উৎসের দিকে, অর্থাৎ স্বর্গীয় মাতার কাছে নেতৃত্ব করবেন, যাতে তারাও অনন্ত জীবন, আশীর্বাদ এবং উদ্ধার পেতে পারে। আসুন সকলের কাছে স্বর্গীয় মাতার বিষয়ে গর্ব করি। আমাদের অবশ্যই তাদের তাঁর বিষয়ে শিক্ষা দেওয়া উচিত।
자랑합시다. এটা কি আমাদের কর্তব্য নয়? 가르쳐 줘야 됩니다. 그게 이제 우리가 해야 될 일이 아니겠습니까? 예, 그래서 সেই জন্যই 이사야 যিশাইয় 62 অধ্যায় ভবিষ্যৎবাণী করে যে আমাদের নিজেদের বিশ্রাম দেওয়া উচিত নয়, 잠잠치 말고 모든 사람들에게 예루살렘의 কিন্তু সমস্ত জাতির কাছে জেরুসালেমের মহিমা ঘোষণা করা উচিত। 예언이 되어 있습니다. এই আশা করে যে আমরা এই কাজে যোগ দেব এবং অনন্ত মহিমা পাব, যা স্বর্গে তারার মতো চমকাবে, আমি আজকের উপদেশ সমাপ্ত করি। 영광을 얻으시길 바라면서 আপনাদের অনেক ধন্যবাদ। 감사합니다.